বশির টু নিউজ ট্রাভেলের অ্যানাদার ব্লকে আপনাদের স্বাগতম। আজ আমরা চলে আসলাম শেরেবাংলা চক্ষু হাসপাতালে। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা আপনাদের কিভাবে এই হাসপাতালে চিকিৎসা নেবেন তার বিস্তারিত জানাবো। যাত্রাবাড়ি থেকে গাড়িতে উঠেছি, যাব শিশু মেলা। যাত্রাবাড়ি থেকে গাবতলীগামী হচ্ছে শ্যামলী কল্যাণপুর যে গাড়িগুলো যায় গাবতলী পর্যন্ত, গাবতলীগামী গাড়িতে উঠেছি, যাব হচ্ছে শিশু মেলায়। প্রিয় দর্শক, আমরা যাত্রাবাড়ি থেকে গাবতলীগামী বাসে করে এসে এই শিশু মেলায় নেমেছি। তারপরে ফ্লাইওভারটি পার হয়ে জাস্ট শুধু পায়ে হেঁটে আমরা চলে এসেছি শিশু মেলায়। এই যে আমার পিছনে যেই বিল্ডিং দুটো আপনি দেখতে পাচ্ছেন, এই যে লাল বিল্ডিং যেটি হচ্ছে সেটা হচ্ছে পঙ্গু হাসপাতাল, এবং এই পাশের এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাতীয় চক্ষু ইনস্টিটিউট। আমরা আজকে যাব জাতীয় চক্ষু ইনস্টিটিউট, এবং এই যে ফ্লাইওভার থেকে নেমে এদিক দিয়ে একটু হেঁটে জাস্ট শুধু 3 থেকে 4 মিনিট একটু হেঁটে আমরা এখানে পৌঁছে যাব। এখন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিছুক্ষণ হেঁটে আমরা চলে আসলাম জাতীয় চক্ষু ইনস্টিটিউটে। আমরা এখন ইনস্টিটিউটের ভিতরে প্রবেশ করছি। আর এটা হচ্ছে একটা পার্কিং এরিয়ার পরে হচ্ছে এই হচ্ছে মূল ভবন। আমরা সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। চলুন আপনাদের একটু টিকিট কাউন্টারটা একটু দেখাই। টিকিটের লম্বা সারি। এই হাসপাতালগুলোতে আসলে অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে টিকিট সংগ্রহ করতে হবে। অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন, টিকিট সংগ্রহ করবেন। প্রত্যেকটা রুমের সামনেই প্রচুর মানুষের ভিড়। আমি হচ্ছে যাব রেটিনাতে। তো এই রেটিনা হচ্ছে দোতলায়। এই যে সিঁড়িটা আছে, সিঁড়ি বেয়ে সামনে এসে এই যে রিসেপশন আছে, এই রিসেপশনে আমাকে প্রথমে যে আমার ফাইলটি রয়েছে এই ফাইলটি জমা দিতে হবে। এনে একজন ফাইল জমা রাখবেন, এবং এটা উনি এখানে সিরিয়াল দিবেন, মেনটেন করবেন, পরবর্তী নিয়ে যাবেন। এটা হচ্ছে রিসেপশন। অন্য যারা আছেন ওরা এখানে বসবেন, এবং পরবর্তী স্টেজটা এখান থেকে আমরা সামনে আগাবো। ডাক্তার আমাদেরকে সময় যখন হবে, আমাদের যখন সিরিয়াল পড়বে তখন আমাদেরকে ডাকবে। এটা টেনশন করার কোনো কারণ নেই, অটোমেটিকলি আমরা এটা নিতে পারবো। দীর্ঘক্ষণ ডাক্তার দেখানোর পর আমার ডাক্তার দেখানো শেষ হয়ে গেল, এবং আমাকে ওষুধ দিয়ে দিয়েছে, এবং এই ওষুধটি আমি এই হাসপাতাল থেকে নিতে পারবো। এই হাসপাতালের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনি কি 10 টাকা দিয়ে টিকিট নিলে আপনি বাকি যে ওষুধ যেটা আপনাকে দিবে, যদি ওদের এখানে সাপ্লাই থাকে, তাহলে আপনি অনায়াসে সেই ওষুধটি ফ্রিতে নিতে পারবেন। ওষুধের জন্য কোনো পেমেন্ট করতে হবে না। আমরা নিচে হচ্ছে ফার্মেসি, আমরা এখন ওষুধ নেওয়ার জন্য নিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে জাতীয় চক্ষু ইনস্টিটিউট, বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান। আগারগাঁয়ে অবস্থিত 250 শয্যার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, যেখানে মিলবে মাত্র 10 টাকায় চোখের সব ধরনের আধুনিক চিকিৎসা সেবা। হাসপাতালের জরুরি বিভাগ 24 ঘন্টাই খোলা থাকে। রেটিনা, গ্লোকোমা, কর্নিয়া, ক্যাটারিক সহ নিউরোলজির মোট 9টি বিভাগ রয়েছে এই হাসপাতালে। 6 তলা বিশিষ্ট এই হাসপাতালটি সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত বহির্বিভাগের রোগী দেখা হয়। কাঙ্ক্ষিতভাবে আমি আজকে রবিবারে এসেছি। রবিবারে হওয়ার কারণে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এটা হচ্ছে হাসপাতালের বহির্বিভাগ। এখান থেকে হাসপাতালের টিকিট দেওয়া হয়, কিন্তু আজকে রবিবার এবং সামনে পূজা হওয়ার কারণে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ লম্বা লাইন, অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি দ্বিতীয় তলায় চলে যাচ্ছি, কারণ আমার ডাক্তার বসেন হচ্ছে দ্বিতীয় তলায়, যার কারণে আমি দ্বিতীয় তলায় চলে যাচ্ছি গ্লোকোমা সেকশনে।
থাকুন আমাদের সাথে, আমরা আপনাদেরকে হাসপাতালটি ঘুরে ঘুরে দেখাবো। সাধারণত এই সেকশনগুলোতে খুব একটা বেশি রোগীর ভিড় লক্ষ্য করা যায় না, কিন্তু যেহেতু সামনে বন্ধ রয়েছে যার কারণে এখানেও প্রচণ্ড ভিড় লক্ষ্য করছি। প্রিয় দর্শক, প্রত্যেকটা বিভাগের সামনে দেখুন দীর্ঘ লাইন। আসলে আপনাকে একটু ধৈর্য নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে হবে। এটা হচ্ছে হাসপাতালের রেটিনা বিভাগ। এটা একটা কাউন্টার। হাসপাতালের নিচতলায় বহির্বিভাগের রোগী দেখা হয়। এখান থেকেই মূলত রোগ নির্ণয় করা হয়ে থাকে। তারপরে যদি পেশেন্টের অধিকতর চিকিৎসার প্রয়োজন হয় তাহলে হাসপাতালের অন্য বিভাগে এখানের যে চিকিৎসকরা রয়েছেন তারা অন্য বিভাগে রোগীকে পাঠিয়ে দেন। এটা হচ্ছে সিটিজেন ক্লিনিক। আসলে আজকে প্রত্যেকটা অংশে প্রচুর ভিড়। হাসপাতালের অন্য একটি সিঁড়ি, যারা মুমূর্ষু রোগী কিংবা জরুরি যারা নর্মালি হাঁটাচলা করতে পারেন না তাদেরকে সরাসরি যেহেতু স্ট্রেচারে করে হাসপাতালে ভর্তি করানো যায় কিংবা ঢুকানো যায়, সেই ব্যবস্থা রয়েছে এখানে। আধুনিক বেশ কয়েকটি লিফটও রয়েছে হাসপাতালে। এটা হচ্ছে আমার ওষুধের স্লিপ। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, তারপরে আমি ওষুধের স্লিপ নিচ্ছি এবং স্লিপ নিয়ে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে অন্য একটা ইউনিট। এটা হচ্ছে আমার সেই 10 টাকার টিকিট। আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। হচ্ছে হাসপাতালের ওষুধ সরবরাহ কেন্দ্র। যে স্লিপটি দেওয়া হয়েছে এই স্লিপটি এখানে জমা দিলেই এখান থেকে আপনারা ওষুধ কালেক্ট করে নিতে পারবেন। দর্শক, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে আমি আমার এই ওষুধটি সংগ্রহ করেছি। প্রেসক্রিপশনে এই ওষুধটি লিখে দিয়েছে, যার কারণে আমি হাসপাতাল থেকে ওষুধটি নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে হাসপাতালের ওষুধ সরবরাহ কেন্দ্র। এখানে হাসপাতালের সেবাসমূহের একটি তালিকা রয়েছে, আপনারা সময় করে এই তালিকাটুকু পড়ে নেবেন। হাসপাতালে সেবা গ্রহণ ও আপনার অধিকার সম্পর্কে সচেতন হন এবং এই তালিকার নির্দিষ্ট বিষয়গুলো ভালোভাবে একটু দেখে নিন। এটি হাসপাতালের লেআউট। হাসপাতালের যেহেতু অনেকগুলো ফ্লোর রয়েছে, কোন ফ্লোরে কোন বিভাগ রয়েছে, কোন বিভাগ কী চিকিৎসা সেবা দেওয়া হয়, কোথায় যাবেন, এর সম্পূর্ণ নির্দেশনাটুকু এই বোর্ডে উল্লেখ করা হয়েছে। হাসপাতালটির বহির্বিভাগের ডিজাইন অত্যন্ত সুন্দর এবং কারুকার্য। রোগীর সাথে যেসব অ্যাটেন্ডেন্স রয়েছে তারা যাতে বোর ফিল না করেন তাদের জন্য বাইরে, হাসপাতালের বাইরে কিংবা যেসব ড্রাইভার রয়েছেন তারা যাতে বসতে পারে সেজন্য হাসপাতালের বাইরে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। হাসপাতালটিতে নিয়মিত অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, যার কারণে হাসপাতালে বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি ও সর্বাধুনিক চোখের চিকিৎসা এবং অপারেশন থিয়েটার রয়েছে। এই হাসপাতালটি একটি মানব বান্ধব হাসপাতাল। গরিব, অসহায় ও সাধারণ মানুষের জন্য এই হাসপাতালটি অত্যন্ত উপকারী এবং সাধারণ মানুষের প্রয়োজনের মধ্যে, সীমার মধ্যে সব ধরনের আধুনিক চিকিৎসা দিয়ে থাকে এই হাসপাতাল। তাই সবাইকে এই হাসপাতালে সুচিকিৎসা নেওয়ার অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি।